হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো। যেখানে আমি ব্যান্ডেল চার্চ ঘুরতে গিয়েছিলাম, আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। যে দেখুন, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। আমি নৈহাটি হয়ে এসেছি, নৈহাটি ফেরিঘাট পার করে ব্যান্ডেল চার্চে এলাম। এই যে এটা হচ্ছে চার্চে ঢোকার সামনের দিকটা, এরকমই একটা ফুলগুলো এখানে দেখতে পাবেন। যে যারা চার্চের ভিতরে ঢুকে তারা এই সব ফুল তুলে মাথায় দিয়ে, বিশেষ করে মহিলারা বা মেয়েরা ফুল তুলে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রথমে চার্চের এটা গেট, এটা চার্চ। আমি আস্তে আস্তে চার্চের ভিতরে ঢুকে ঢুকছি। আমি এখন গেটের ভিতরে ঢুকছি। ঢুকে ঢুকেই এটা তাদের জন্য যারা এখনো এই পবিত্র স্থান ঘুরে আসেননি, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। বিশেষ করে যারা ব্যান্ডেল চার্চ দেখতে যাবেন বা মা মারিয়ার কাছে প্রার্থনা করতে যাবেন, এরকম ব্যক্তিদের কাছে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় খুব হেল্পফুল হবে। দেখুন, এটা প্রথম গেট ঢোকার পরে এরকম দ্বিতীয় একটা গেটের ডান দিকে এরকম একটা মূর্তি আছে, মা মারিয়া জোসেফ সঙ্গে ছোট যিশু। এখানে দেখুন বাঁ দিকে, এখানে যিশুর জন্ম থেকে শুরু করে বিভিন্ন হিস্ট্রিগুলো পাথরে খোদাই করা আছে, চিত্র আকারে খোদাই করা আছে। এরপর একটু হেঁটে এলাম সামনের দিকে। সামনে যে মাঠটি আছে সেখানে যিশুর যে যন্ত্রণাময় যাত্রা, যেটা খ্রিস্টানরা উপবাসকালে ক্রুশপথের মাধ্যমে স্মরণ করে থাকে। আপনারা যারা ব্যান্ডেল চার্চ আসতে ইচ্ছুক, শিয়ালদাগামী ট্রেন ধরে নৈহাটিতে নামবেন। নৈহাটি নেমে ফেরিঘাট পার করবেন, পার করে টোটোতে ধরে 20 টাকা ভাড়া দিয়ে এই ব্যান্ডেল চার্চ আসতে পারেন। কাটোয়া বর্ধমান হয়ে আসবেন তারা হাওড়াগামী ট্রেন ধরে ব্যান্ডেলে নেমে হুগলিঘাট স্টেশনে নেমে টোটোতে করে এই চার্চে আসতে পারেন। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আর দ্বিতীয়টা যেটা আছে সেটা ক্রুশ কাটে মৃত্যুবরণ করার পর মা মারিয়া যিশুকে নিজের কোলে রেখেছেন। এটা এখানে মা মারিয়া নিজের পুত্রের মৃত্যুদেহ কোলে নিয়ে বসে আছেন। এবং এটা দ্বিতীয় মূর্তি। তৃতীয় মূর্তি আছে এখানে, যিশু মৃত্যুবরণ করলেন, তাকে সমাধি দেওয়া হচ্ছে। আর মৃত্যু দেওয়ার পর পুনরুত্থান হলো যিশুর, সেই মূর্তিগুলো এখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এটা চার্চের বিল্ডিংটা, চার্চের এই যে এটা দিয়ে ঢুকতে হয় ভিতরে প্রার্থনা করার জন্য। ভিতরে মা মারিয়ার প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। আর এটা বাড়িয়ে বাইরের অংশটা মা মারিয়া আছে, মা মারিয়ার কোলে ছোট শিশু যিশু। এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার একটা জায়গা, উপাসনা করার জায়গা আছে। আর এটা সেই মাস্তুল, যে মাস্তুল এই ঘরের মাস্তুলের ইতিহাসটা এটাই। 1655 খ্রিস্টাব্দে একটা পর্তুগিজ নাবিক বঙ্গোপসাগরে বিশাল বড় একটা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। আর সেই দিনটা ছিল মা মারিয়ার, সেই দিনটি ছিল কুমারী মারিয়ার স্থাপিত দিবস।
সেই ঘূর্ণিঝড় দেখে পর্তুগিজ নাবিকরা ভেবেছিল এবার হয়তো আমরা প্রাণে আর বেঁচে ফিরবো না, তাই মা মারিয়ার কাছে প্রার্থনা করেছিলেন আর আর বলেছিলেন যদি আমরা প্রাণে বেঁচে যাই তাহলে প্রথম যে গির্জাটা সামনে পড়বে সেই গির্জায় আমাদের এই জাহাজের মাস্তুল দুটো দান করব। আর সেই তাদের মা মারিয়া সেই তাদের প্রার্থনা শুনলেন এবং তারা প্রাণে বেঁচে ফিরলেন। আর সেই মোতাবেক তাদের সেই মাস্তুল দুটো দান করলেন। আর আপনারা যে ভিডিওটা দেখছেন এটাই হচ্ছে সেই মাস্তুল, যেটা স্মৃতি আকারে এখানে রাখা রয়েছে। তবে 2010-এর 9 মে বিশাল বড় একটা ঝড় এসেছিল। সেই ঝড়ে এই যে মাস্তুল দেখছেন সেটা 70 ফুটের দু টুকরো হয়েছে, সেটাকে এইভাবে রাখা হয়েছে, ঝড়ে ভেঙে গেছিল। অনেকে এখানে প্রার্থনা করতে আসেন, তবে প্রার্থনায় ভক্তি এবং বিশ্বাস যদি থাকে আপনি যা চাইবেন মামারের কাছে তাই। ব্যান্ডেল চার্চ ঢোকার ডান দিকের অংশটাতে এই বাজারটা রয়েছে। আপনি এখান থেকে নিজের পছন্দ মতো মোমবাতি, ধূপকাঠি, আরও রোজারি মালা, যিশু খ্রিস্টের বই, ছবি, বিভিন্ন জিনিসগুলো এখানে আপনি সংগ্রহ করতে পারেন। এটা আমি চার্চে ঢোকার আগে এখান থেকে আমি মোমবাতি কালেকশন করেছিলাম আমার প্রার্থনা করার জন্য। প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।